নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই মুহূর্তে তিনি কিন্তু নগর ভবন থেকে বের হচ্ছেন। আমরা দেখছি যে তিনি গাড়িতে করে ছাদ খোলা গাড়িতে কিন্তু উঠেছেন এবং হাত নাড়াচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে উচ্ছ্বসিত এবং তার সাথে হাত মিলানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার গাড়ির আশেপাশে অবস্থান করছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে 20তম দিনের মতো আজ কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা, এবং এই সমর্থকদের সাথে সমর্থন জানিয়ে এই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু আজ নগর ভবনে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন, এবং কথা বলার শেষে তিনি কিন্তু গাড়িতে করে বের হচ্ছেন নগর ভবন থেকে। নগর ভবন থেকে বের হওয়ার সময় নেতাকর্মীদের যে ভালোবাসা দেখছি আমরা, তিনি কিন্তু হাত নাড়িয়ে তাদের সাথে হাত মিলাচ্ছেন, মুস্তাফা করছেন এবং প্রয়োজনে কোলাকুলি করছেন। আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা এই তার গাড়িকে ঘিরে। আমরা দেখছি একেবারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এই গাড়িকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে নেতাকর্মীরা উচ্ছ্বসিত তার প্রিয় নেতাকে পেয়ে। আমরা দেখেছি তিনি কিন্তু এখানে এসে কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন এই হাইকোর্টের যে রায়, সেই রায় অবমাননা করছে সরকার এবং আমাকে শপথ গ্রহণ করাতে বিলম্ব করছে। যদি বিলম্ব হয় তাহলে কিন্তু পরবর্তীতে তিনি জনতাকে সাথে নিয়ে তিনি বলেছেন যে তিনি ঢাকাবাসীকে সাথে নিয়ে, তিনি ঢাকার মানুষকে সাথে নিয়ে ঢাকার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি কিন্তু শহীদ মিনারে গিয়ে নিজেই শপথ নেবেন এবং কিন্তু এই নগর ভবনে অবস্থান করবেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছে এই আজকে নেতাকর্মীদের সাথে কথা বলে। দর্শক, আমরা আরও শুনেছি তিনি কিন্তু বলেছেন উপদেষ্টাদের কিন্তু কোনো উপদেষ্টাকেই কিন্তু নগর ভবনে প্রবেশ করতে দেবেন এবং কোনো কর্মকর্তা কর্মচারীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে যারা আসলে এই ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে যারা আসলে আন্দোলন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই বিএনপি নেতা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িতে করে তিনি কিন্তু বের হচ্ছেন নগর ভবন থেকে, এবং এই গাড়ি থেকে করে বের হওয়ার সময় কিন্তু নেতাকর্মীদের একেবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাকে ঘিরে। আমরা দেখছি যে তার গাড়ির আশেপাশে কিন্তু নেতাকর্মীদের অবস্থান একেবারে চোখে পড়ার মতো। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, ইশরাক হোসেনকে ডাকছে এবং তার সাথে হাত মিলানোর চেষ্টা করছে, কেউ আবার ছবি তোলার চেষ্টা করছে। একেবারে এখানে ভিড় এতটাই যে আসলে দাঁড়ানোর মতো জায়গা নেই, এবং নেতাকর্মীদের যে ভিড় ঠেলাঠেলি এবং প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই ইশরাক হোসেনের গাড়িকে ঘিরে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি কিন্তু নগর ভবনে এসেছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যারা আসলে শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যারা রয়েছেন এখানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় তিনি কিন্তু জনতাকে সাথে নিয়ে এই শহীদ মিনারেই কিন্তু নিজের শপথ নিজেরাই পড়বেন এবং নগর ভবনের দায়িত্ব গ্রহণ করবেন, এমনটি কিন্তু জানিয়েছে এই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর আগে কিন্তু টানা 20 দিন ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এখানে, এবং তারা কিন্তু এই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু যমুনা ঘেরাও করেছিল। এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ তথ্য। আমি মিনহাজুল ইসলাম ছিলাম আপনাদের সাথে।